আমরা কি কোনো জান্নাতের টিকিট বিক্রি করেছি? আর জান্নাতের টিকিট কি কোনো মানুষ দিতে পারে? মহান আল্লাহর সন্তুষ্টি আর নবীর সাফায়াত ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। মানুষ হলো 18 কোটি, কার্ড দেবে 50 কোটি। ভুয়া ভুয়া। আপনি যে আঙ্গুল দেখাবেন আমারও সেই আঙ্গুল আছে, আপনি একটা দেখাইলে আমরা দুইটা দেখাই দেবো, কি ঠিক আছে কিনা? বলতে তো পারে না গোলাম পরশ সাহেব দুর্নীতি করছে, সে চাঁদাবাজ, একটা কিছু কত লাগবে, কি কবে? জান্নাতের টিকিট। ওই বন্ধুরা তাদেরকে হুমকি দেয়, এই দাড়ি পাল্লায় গেলি কিন্তু তোমার ঠ্যাং ভেঙে দেবো, তুমি ওই মিটিংয়ে গেলে কেন? আপনি চিন্তা করেন, ক্ষমতায় যাওয়ার আগে যারা এখন মাদের হুমকি দেয়, ক্ষমতায় গেলে তারা কি করবে? স্বভাবটা এখনই বুঝে নিতে হবে। আর একটা প্রচার করে কি, জামাত ইসলামের লোকেরা জান্নাতের টিকিট বিক্রি করতেছে। ওই পেপারে দেখেন, ওই মোবাইলে। আমরা কি কোনো জান্নাতের টিকিট বিক্রি করেছি? আর জান্নাতের টিকিট কি কোনো মানুষ দিতে পারে? মহান আল্লাহর সন্তুষ্টি আর নবীর সাফায়াত ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। কিছু তো বলার নেই। উনাদের বিরুদ্ধে তো লোকেরা বলতেছে উনারা দুর্নীতির মামলা খাইছিল, উনারা দুর্নীতির টাকা, উনারা চাঁদাবাজ। এখন বলতে তো পারে না গোলাম পরশ সাহেব দুর্নীতি করছে, সে চাঁদাবাজ, একটা কিছু কত লাগবে, কি কবে? জান্নাতের টিকিট। এই তোমরা শাখা সিঁদুর পড়তে পারবা না। তারপরে আবার কয় আমাকে কৃষি কার্ড দেবো, ফ্যামিলি কার্ড দেবো, মাসে 7,000, কেউ কয় 7,000, কেউ কয় 21,000, কেউ কয় চাল ডাল তেল চিনি পাবা। কোনটা যে ঠিক তা কি জানি। মানুষ হলো 18 কোটি, কার্ড দেবে 50 কোটি। ভুয়া ভুয়া। মিথ্যারও তো একটা লাইন থাকে। ক্লিংকার বেশি থাকলে সিমেন্ট বেশি খাঁটি। আনোয়ার সিমেন্ট। হ্যাঁ, এই জন্য আপনারা কোনো ভয়, কোনো গুজবে কান দেবেন না, ঠিক আছে? কেউ যদি বলে অমুক মার্কায় দাও, তুমি অমুক মার্কায় যাও, আপনি বলেন তুমি যে মার্কায় দেওয়ার অধিকার রাখো, আমিও আমার মার্কায় দেওয়ার অধিকার রাখি। আমরা সবাই এখানে জন্মেছি, কাউকে হুমকি দেওয়া যাবে না। বেশি ভয় দেখাবেন না। আপনি যে আঙ্গুল দেখাবেন আমারও সেই আঙ্গুল আছে, আপনি একটা দেখাইলে আমরা দুইটা দেখাই দেবো, কি ঠিক আছে কিনা?